আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। দৃষ্টিনন্দন একটা কাঠের ব্রিজ নির্মাণ করিয়া মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় বাইরে লই গেছেন একজন ভাই। তার দৃশ্য এবং তার কথাগুলো আজকে আপনারা সামনে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা দেখতে পারবেন এখানে দৃষ্টিনন্দন একটা ব্রিজ হয়েছে। আর এই ব্রিজের সুবিধা কতটুকু আপনারা জানেন, যে যাতায়াতের অসুবিধা কতটুকু এটা আপনারা খুব ভালো করে জানেন। এবং এই যে আপনারা দেখতে পারবেন প্রতিদিন জকিগঞ্জ খানাইঘাট তথা দেশের বিভিন্ন প্রান্তত কিন্তু এই এলাকার মানুষ যান, কিন্তু শুকনা মৌসুমও যদিও পানি কিছুটা কমে তখন এখানে ছোট্ট একটা শাখা তৈরি হয় এবং ওই দুই উপজেলার মানুষ কিন্তু এদিক গিয়া যাতায়াত করেন। তো বর্তমান সময়ে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিচ্ছেন ওই এলাকার একজন ভাই, ওনার লগে আমরা কথা কইমু এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। আর বর্ষা মৌসুমও মানুষের কষ্টর কিন্তু শেষ থাকে না। তো আপনারা দেখতে পাবেন আসলে যদিও দৃষ্টিনন্দন একটা ব্রিজ নির্মাণ হয়েছে, এখানেও ফুলের বা লাকড়ি দিয়া বা কাঠ দিয়ে একটা শাখা তৈরি করা হয়েছে, তখন আসলে দৃষ্টিনন্দন শাখা এটা মুহূর্তের মধ্যে নেট দুনিয়াত বাইরে লইছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখাতার। কিন্তু আসলে এটা চরম সত্য হইলেও একটা বাস্তবতা। এখানেও এই এলাকার মানুষের কষ্টের দুর্ভোগের শেষ নাই। বর্ষাকালও অনেক মা বোন বা অনেক অসুস্থ রোগী যাতায়াত করতে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। আর শুকনা মৌসুমে তার কষ্ট তো আছেই অবশ্যই। তবে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন হইল যে এইখানে সুরমা নদীর উপরে একটা ব্রিজ হইতো। এই এলাকার অবস্থানটা আপনার এই জায়গার অবস্থানটা আপনারা হইরাম আমরা আটগ্রাম স্টেশন বাজার থেকে নদীরঘাট যে আটগ্রাম বাজারও আইয়া ওভারে সুরমা বাজার আছে। সুরমা বাজার আর আটগ্রাম বাজারের মধ্যখানে সুরমা নদীর উপরে এই এলাকার বৃহত্তর এলাকার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন হইল গিয়া যে এইখানে একটা ব্রিজ নির্মাণ হইতো। তবে আমরা মনে করি এইবার যে এই বাইয়ে একটা ভিন্নধর্মী আয়োজনে বা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিছেন, আশা করি এটা যেভাবে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইছে খুব শীঘ্রই আমরা বিশ্বাস করি আর যে এখানেও মানুষের কষ্ট লাগবে সুরমা নদীর উপরে একটা ব্রিজ নির্মিত হইব এবং দীর্ঘদিনের সেই স্বপ্নটা মানুষের পূরণ হইব। তো আপনারা দেখতে পাবেন প্রতিদিন হাজার হাজার প্রতীক জনগণ এখানেও যাতায়াত করেন এবং এই যে বর্তমান এই বছরে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়ার কারণে মানুষের কিছুটা স্বস্তি আইছে এবং তারা আমরা জানাইছেন যে আমরা দীর্ঘদিন খুব প্রত্যাশা হইল গিয়া কোন দিন যেন এখানে একটা ব্রিজ নির্মাণ হইব এবং আমরা স্বপ্নটা পূরণ হইব। তো আপনারা দেখতে পাবেন আমরা সামনে যে ব্রিজটা নির্মাণ হয়েছে, মানুষ কিন্তু সেই ভাইরাল ব্রিজটা দেখার লাগিয়া সুরমা নদীর আশেপাশে আইন এবং এই ব্রিজটার উপরে আইয়া অনেকে ফটো তুলরা, অনেকে সেলফি তুলরা এবং গল্পগুজব করা। কিন্তু আসলে ওই এলাকার মানুষের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলের যে এত এত বৎসর থাকি কেন সুরমা নদীর উপরে কোনো ব্রিজ এখন পর্যন্ত নির্মাণ হয়েছে না। ইতিপূর্বে অনেক সরকার বিগত হইয়া গেছেন, কিন্তু কেউর দ্বারা আমরা জকিগঞ্জ খানাইঘাটর কোনো একজন মহৎ মনের পরিচয়ের কোনো ব্যক্তি এই উদ্যোগটা নিশ্চয় সরকারের হাতেও সম্পদের অভাব নাই, কিন্তু উদ্যোগ নেওয়াটা প্রয়োজন। তবে আমরা মনে করি এইবার যেভাবে এই ব্রিজটা ভাইরাল হয়েছে, আশা করা যায় খুব শীঘ্রই সংসদে উত্থাপিত হইব এবং এখানে একটা দৃষ্টিনন্দন এই কাঠ দিয়ে যেভাবে ব্রিজ নির্মাণ হয়েছে একসময় দৃষ্টিনন্দন একটা ব্রিজ নির্মাণ হইব সুরমা নদীর উপরে এবং এই বৃহত্তর এলাকার মানুষের কিন্তু এই দুর্ভোগটা পুয়াইব। তো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর, প্রায় পর্যটকের মতো একটা এলাকা এবং প্রতিদিন হাজার হাজার পথচারী দুই উপজেলা তাকিয়া দেশের বিভিন্ন প্রান্ত যায়, কিন্তু তবে সর্বোপরি টানটানোর কষ্টর কিন্তু শেষ নাই। তো আপনারা দেখতে পারেন আমরা স্ক্রিনের সামনে কিভাবে মানুষ এখানে যাতায়াত করা এবং প্রতিদিনও মানুষ কিন্তু এই শাখাটা হওয়ার কারণে বা ফুলটা হওয়ার কারণে মানুষের কিন্তু অনেক সুবিধা হওয়ার। তো বিশেষ করে আসলে আপনারা যেভাবে জোর তুলছেন সোশ্যাল মিডিয়াত, আমরা মনে করি আজকের এই প্রতিবেদনটাও আপনারা ভাইরাল করুকা, শেয়ার করুকা, যাতে এই বৃহত্তর এলাকার মানুষের জনদুর্ভোগটা কাটে আর এই এলাকার মানুষের সেই স্বপ্নটা পূরণ হয় যে কবে জানি এখানে স্বপ্নের একটা সেতু নির্মাণ হইব। তো এর লাগেও আজকে আপনারা সেই ভাইরাল সেতুটা দেখাইবার লাগে আমরা কিন্তু এখানে আইছি। দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতিদিন যাতায়াত করেন এবং কষ্টের কিন্তু শেষ নাই। তো আমরা দেখতে পারলাম যে অনেক মানুষ এখানেও প্রতিদিন যাতায়াত করা এবং এরা সবেও দাবি জানাইরা যে কোন দিন জানি এই সেতুটা নির্মাণ হইব এবং সবার পূরণ হইব। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কোন জায়গাতে গিয়া? আমার বাড়ি গিয়া আপনি আমার ক্ষেত আছে মানুষের ক্ষেত দেখা যায়। তো এইবার যে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ এখানেও যে একটা ব্রিজ নির্মাণ হয়েছে লাকড়ি দিয়া, তো আপনারা চাইন নি এখানে একটা সেতু এখানে সেতুর লাগে আমরা বহুদিনের আলোচনা করলাম। তো এই মাত্র আমরাও মাতিরাম এবং সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ যেভাবে এই ব্রিজটা কথা তারা যে কাজ করছে অত যে কষ্ট আর সুখিত হয়েছে মানুষের জানি যারা ইচ্ছা দেওয়ার কারণে আর এর উর্ধে সরকারের দৈন্য আমরা সরকার হইব। তো আমরা চাইরাম যে উদ্যোগ নেওয়ার প্রয়োজন আর এই এলাকার মানুষের যাতে একটা স্বপ্ন দীর্ঘদিনের এই স্বপ্নটা পূরণ হয় এটাও আপনারা চাই। ঠিক আছে? তো হ্যাঁ, আপনারা দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আছে আপনারে। প্রতিদিনও এই ব্রিজ দিয়া বা এই সুরমা নদীর উপর দিয়া অসংখ্য মানুষ কিন্তু যাতায়াত করেন, তবে জানি না কোন দিন এই স্বপ্নটা পূরণ হইব। সবেই যেভাবে সোশ্যাল মিডিয়া জোর তুলছেন এই ব্রিজটা নিয়ে, আমরাও মনে করি যে আমরা দুই উপজেলার মধ্যখানে যে সুরমা নদীর উপরে যে ব্রিজটা ওয়া একান্ত প্রয়োজন। তো আজকে ও পর্যন্ত আসলো আর ধন্যবাদ জানাইলাম আপনারা এত সুন্দর ব্রিজটা আমরা লগে থাকি আজকে দেখার লাগিয়া এবং বিশেষ করিয়া যে যেভাবে সোশ্যাল মিডিয়াত জোর উঠছে
এইভাবেই যদি এই জিনিসটা বাস্তবায়ন হয় তাইলে এই বৃহত্তর এলাকার মানুষের কিন্তু দাবিটা পূরণ হইব এবং তারা স্বপ্ন পূরণ হইব। আসলে আমরা এই যে প্রতিবেদন আপনারা দেখা পারটা এটা হইল আমরা ব্লগ চ্যানেল, আমরা বিভিন্ন নিদর্শন ইতিহাস ঐতিহ্য তুলে ধরি আমরা এই পেজের মাধ্যমে, এবং এই নিয়ে আজকে যে সুরমা নদীর উপরে যে বিস্তারিত যে বিষয়বস্তু এখান থেকে উঠে আইছে এর বিস্তারিত আপনারা দেখতে পারবা নিউজ অফ জকিগঞ্জ ফেসবুক পেজও আমরা এই নিয়ে বিস্তারিত প্রকাশ করবো। আশা করি আপনারা ভালো লাগবো, এবং যেভাবে সোশ্যাল মিডিয়ার জল উঠছে এই ব্রিজটা আমরা মনে করি যদি আল্লাহর হুকুম হয় তাইলে খুব শীঘ্রই কিন্তু একটা দৃষ্টিনন্দন এখানেও পরিপূর্ণ সেতু নির্মাণ হইব এবং বৃহত্তর এলাকার মানুষের সেই স্বপ্নটা পূরণ হইব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা লগে থাকার কারণে আপনারা ধন্যবাদ জানাইলাম। আজকে ও পর্যন্ত সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।